বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসবে জমে উঠেছে বরাক। মনোনয়নপত্র দাখিলের দিনে শক্তি প্রদর্শন বিভিন্ন রাজনৈতিক দলের। বিভিন্ন জাতি জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে বুধবার শিলচর লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার। এদিন শিলচর স্থিত দলীয় কার্যালয় থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। দলীয় পতাকা হাতে নিয়ে প্রায় সহস্রাধিক লোকের উপস্থিতি গোটা শহরকে বর্ণময় করে তোলে। শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে কাছাড়ের জেলা শাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন শিলচর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। বাবু, আজকে আপনারা মনোনয়নপত্র জমা দিলেন, তো আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপি প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন, তো এই পরিপ্রেক্ষিতে আপনাদের দলের প্রতিক্রিয়া কি হবে? আচ্ছা, দেখবেন যে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ এসে আজকে আমার প্রার্থীর হয়ে আজকে মনোনয়ন জমা দিতে আসছে। মুখ্যমন্ত্রী ওভার কনফিডেন্স হয়েছে। ওনার সবসময় দেখুন, সবাই সব দিন সমান যায় না। হিটলারেরও একটা সময় ছিল, তো ওনার এখন হিটলারের রাজ চলছে। ওনার সেই জুড়ে, ওনার শরীরের জুড়ে, ওনার অর্থ বলে উনি সবসময় সব কিছুতে জোর দিয়ে কথা বলে। আমরা জনগণের যে আশীর্বাদ দেবেন আমরা সবসময় মেনে নেই। আমরা অনেকবার হেরেছি, অনেকবার জিতেছি, সবসময় আমরা জনগণকে আশীর্বাদ, গণদেবতার আশীর্বাদকে আমরা সবসময় শ্রদ্ধার সাথে মানি। আমরা এবার দেখেছি যে গণদেবতা যেভাবে আমাদের পাশে আছেন, আমরা 100% আমাদের প্রার্থী জয়ী হবেন এবং বিপুল ভোটে জয়ী হবেন। বিজেপির জনসভায় বলা হয়েছে যে রাজীব ভবনগুলিতে কারফিউ চলছে। এটা তো আপনার সাংবাদিক বন্ধুরা যারা আছেন, যদি আজকের দৃশ্যটা আপনারা দেখেন যে এত বড় শিলচরে কংগ্রেস অফিসে মানুষের পা ফলানোর জায়গা হয়নি, তো মুখ্যমন্ত্রীর এইসব বক্তব্য সেটা মানুষ এটার ইয়ে দেবেন, রেজাল্ট দেবেন আপনার 26 তারিখ ভোটের মাধ্যমে, ইভিএমের মাধ্যমে সেটার রেজাল্ট দেবেন। ওনার যে অহংকার, এই অহংকারমূলক যে ওনার বক্তব্য, সেটার মানুষ পাল্টা জবাব দেবে ইভিএমের মাধ্যমে। কারণ বরাক উপত্যকার প্রতি, বিশেষ করে এই আসাম সরকারে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বরাক উপত্যকার প্রতি যেভাবে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, বরাকের আজকে যেভাবে ডিলিমিনেশন করে 2টা আসন কমানো হচ্ছে, আজকে বরাকের 3য় শ্রেণী 4th শ্রেণী ছেলেমেয়েদের আজকে চাকরি পর্যন্ত পাওয়ার ক্ষমতাটুকু নেই। আজকে যদি অফিস আদালতে আপনারা যান তাহলে দেখবেন চকিদার পট্টুকুর জন্য ব্রহ্মপুত্র উপত্যকা থেকে কেউ এসে এখানে চাকরি করছে। আজকে এই যে বৈষম্যমূলক আচরণ বরাকের প্রতি, আজকে আমার পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে যে আজকে 1 বছর ধরে জয় জয় করে আগুন জ্বলছে, সেই সবের জবাব মানুষে ইভিএমের বাসকে দেবে। জিতেন সিং আসবেন, আমাদের রাহুল গান্ধী আসবেন, প্রিয়াঙ্কা গান্ধী আসবেন, গৌরব গগৈ আসবেন, সচিন পাইলট আসবেন, আমার তেজস্বী যাদব আসবেন, জিগ্নেশ মেমানি আসবেন, অনেক আসবেন। আপনারা দেখবেন একদিন পর পর একজনের প্রোগ্রাম চলছে, আপনারাও আসবেন, আমাদেরকে সাহায্য করবেন। দুয়োটা দলের নমিনেশনটো চাই, আপনি নমিনেশন যে শোভাযাত্রাটো হয়েছে বিজেপি আর কংগ্রেসের, তেতিয়া আপোনালোকে গম পাই যাব যে কোন দল এই 26 তাৰিখৰ নিৰ্বাচনত কোন দলক মানুহে আশীৰ্বাদ দিব, ৰাইজ কাৰ লগত আছে। মুখ্যমন্ত্ৰী দেখিছে তেওঁলোকে যাক প্ৰাৰ্থী বনাইছে, এই প্ৰাৰ্থীজন এজন ব্যৰ্থ। তেখেতক কোনো আজিলৈকে এটা ভালকৈ ৰাইজে তেখেতক একচেপ্ট নকৰে। সেইকাৰণে বাৰ মুখ্যমন্ত্ৰী শিলচৰৰ আসনৰ কাৰণে বাৰ মুখ্যমন্ত্ৰী আহিব লগা হৈছে। নমিনেশ্যন ডিক্লেয়াৰ হোৱাৰ পিছত একবাৰ মুখ্যমন্ত্ৰী আহিছে, আকৌ আজি নমিনেশ্যন দিবৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী আহিছে। তাৰপিছতো মুখ্যমন্ত্ৰী আহি আমি চাইছোঁ, যোৱাকালি আপোনালোকৰ সাংবাদিক সন্মেলন কৰি বিজেপিয়ে কৈছে যে 145খন গাড়ী দিছে, 145খন বাছ দি তাৰপিছতো মানুহ আনিব পৰা নাই ভালকৈ, আপোনালোকে চাব। আৰু আমি কংগ্ৰেছ দল, আমি চৰকাৰত নাই, ক্ষমতাত নাই, আমি সাধাৰণ মানুহৰ নিচিনাত আমি নিৰ্বাচনত অৱতীৰ্ণ হৈছোঁ, আমাৰ প্ৰাৰ্থী অৱতীৰ্ণ হৈছে, কিন্তু ৰাইজ ওলাই আহিছে। আজি আপোনালোকে আমাৰ শোভাযাত্ৰা চাব। আজি পুলিচ প্ৰশাসনৰ কাৰণে, ট্ৰাফিকৰ কাৰণে বহুত মানুহ এতিয়াও ৰাস্তাত ৰখি আছে, আহি কংগ্রেস অফিস পাওয়া পারা নাই, বহুত ফুসকারি দিয়ে কংগ্রেস অফিসত আহিছে। করে মারা যাচ্ছে। এইখানের যে আমাদের স্থানীয়ভাবে এই যে বাচ্চাদের ছেলেদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা, এইটা আমাদের একটা গণদাবি। আজকে গণদাবি মহাসড়ক ওনারা দাবি করেছিলেন 2014 যখন জিতেছিলেন যে 3 বছর 5 বছরের মধ্যে করবে, এই মহাসড়কটা কমপ্লিট হয়নি, এটা আমাদের গণদাবি। আজকের দিনে আমাদের এখানের যে এই যে মুমূর্ষু রুগী, এই যে শিলং আমাদের বদরপুর জোয়াই রোডটা দিয়ে অ্যাম্বুলেন্স দিয়ে যেতে যে কতটা কষ্ট হয়, এই রাস্তাটা যে ঠিক হয়নি, এটা আমাদের গণদাবি। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।